নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। এখন আজকের আমার বিষয় হচ্ছে পরীক্ষার পরীক্ষা। সে একটা মায়াকভস্কির একটা কবিতায় ছিল না, লেট দেয়ার বি এ মিটিং টু এন্ড অল দ্য মিটিংস। এমন একটা বৈঠক হোক যেখানে সমস্ত বৈঠক শেষ করা হলো বলে সিদ্ধান্ত নেওয়া হবে। তা আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষে এখন পরীক্ষার যে ব্যবস্থা দেখতে পাচ্ছি, যে যাকে বলা হয় অব্যবস্থা, যাকে বলে চূড়ান্ত দুর্নীতি যেভাবে চলছে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, তার পেছনে দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার কারবার, তাতে মনে হচ্ছে পরীক্ষার একটা পরীক্ষা নেওয়া উচিত, যে পরীক্ষা চলবে কিনা, পরীক্ষা নিজে কি বলছে। তো আজকের পর্বে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই যে শিক্ষা ব্যবস্থার এই যে চূড়ান্ত অব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সমস্ত যাকে বলা হয় জাতীয় মেরুদণ্ডের উপরে একটা আঘাত বলে আমি মনে করি। 24 লক্ষের বেশি ছাত্রছাত্রী বছরের পর বছর কঠোর পরিশ্রম, দিন রাত এক করে পড়াশোনা করেছে। চোখে ছিল একরাশ স্বপ্ন, কি না মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিট পাশ করে ডাক্তার হবে। কত গরিব ঘরে, দরিদ্র ঘরের, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন পরিবারের ছেলেপুলেরা, মানে যাকে বলা হয় খাওয়া দাওয়া ত্যাগ করে পড়াশোনা করেছে কিনা ডাক্তার হবে। সেই স্বপ্ন ছিল চোখে, সেই স্বপ্নটা বিক্রি হচ্ছে। কিভাবে বিক্রি হচ্ছে? চোরাই কারবার হচ্ছে, তাই নিয়ে সেই স্বপ্নের টাকার হাটে বিক্রি হচ্ছে। আমি সেই কথাটাই বলছি, দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করা যে নিট পরীক্ষা, তার কেলেঙ্কারি, এই তদন্ত যত এগোচ্ছে ততই এই দুর্নীতির শিকড় আরো গভীরে যাচ্ছে। আর এবার এই কেলেঙ্কারি আছে সে লেগেছে কোথায়? সরাসরি কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রাজস্থানের শাসক দল বিজেপির গায়ে। সেই কথাটাই একটু বলবো আপনাদের, যে এর শেষ কোথায়। নমস্কার, আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই নোটিফিকেশন আইকনটা, বেলটাকে অন করে রাখুন। রাজস্থানে এই যে পরীক্ষার কেলেঙ্কারি যাকে বলছি, সেই কেলেঙ্কারির জন্য প্রশ্নপত্র ফাঁস, তার পেছনে দুর্নীতি, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি, তাই জন্য সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতা দীনেশ বিশওয়াল এবং তার ভাই মঙ্গিলাল। কি অভিযোগ? মাত্র 30 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনেছিলেন, আর সেই প্রশ্নপত্র কিনে বিক্রি করেছেন বাজারে। এই ঘটনাটা একটু আগা পাঁচতলা দেখে নেওয়া যায়। দেখুন কিভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আর এর পেছনে থাকা রাজনৈতিক যোগসূত্র ঠিক কতটা গভীর তা কি আমরা বাংলায় যারা থাকি, পশ্চিমবঙ্গে, তাদের কি বলে দিতে হবে? এই পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি কতটা গভীর এই শিক্ষা দুর্নীতি কোথায় পৌঁছেছিল। তৃণমূলের আমলে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী ছিলেন যিনি এক সময়ের পার্থ চট্টোপাধ্যায়, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছিল। তার বাড়ি থেকে তিনি বলেননি, তার বান্ধবীর বাড়ি থেকে। সেই বান্ধবীর কাছে সেই টাকা কি করে গেল তাই নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তিনি পরে বলে দিচ্ছেন তার টাকা নয়, বান্ধবী বলেছেন না এটা তারই টাকা। এই চলছে, আমরা জানি। তাই নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা, তিনি জেলখানায় ছিলেন, দীর্ঘদিন কাটিয়ে বাইরে বেরিয়েছেন এখন, কিন্তু মামলা চলছে, আমরা জানি। কিন্তু এখানে তো আরো বেশি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ ক্রমাগত হয়ে চলেছে, এটা তো প্রথম নয়। এই যে নিট নিয়ে বা যেভাবে দুর্নীতি হচ্ছে, হয়ে চলেছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে নিয়মিত, তো প্রতিবার দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা ঘটছে, একাধিকবার হলো। এবারে কি হলো? এই যে ঘটনার সূত্রপাত হয়েছে রাজস্থানে, তাই নিয়ে দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। এর আগেও হয়েছিল। সিবিআই এই মামলার তদন্ত পার নেওয়ার পর থেকেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছিল। অবশেষে সিবিআই এর জালে ধরা পড়লেন খোদ বিজেপি নেতা দীনেশ। এবারে যারা তদন্ত করছেন সেই আধিকারিকরা বলছেন দীনেশ এবং তার ভাই সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত।
অভিযোগ খুবই মারাত্মক। কি অভিযোগটা কি? পরীক্ষার আগে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে। এই যে প্রায় 30 লক্ষ টাকা দিয়ে নিটের প্রশ্নপত্র কিনেছিলেন এই দুই ভাই, কোথা থেকে কিনেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কেউ বলছে তাদের আত্মীয়ের কাছ থেকে, মানে যারা পরীক্ষা দেবেন তাদের কাছ থেকে। তারা কি করে পেলেন সেটাও তো আরেকটা সন্দেহ। শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপ মারফত নাকি প্রচুর জায়গায় ছড়িয়ে গিয়েছে। এনারাই ছড়িয়েছেন নাকি এনারা আবার অন্য কারুকে দিয়ে ছড়িয়েছেন এখনো জানা যায়নি। শুধু কি নিজেদের পরিবারের কারোর সুবিধের জন্য তারা এই প্রশ্নপত্র নিয়েছিল তা তো নয়, কারণ বাইরের সবার কাছে গেল কি করে। অতএব এখানে এর পেছনে একটা বড় সড়ো প্রশ্নপত্র, এই যে দুর্নীতি র্যাকেট রয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। সিবিআই তো আপাতত তাদের নিজেদের হেফাজতে দিয়েছে, দফায় দফায় জেরা হয়েছে। টাকার উৎস কি ছিল? এই টাকা কার কাছে পৌঁছেছিল? কোথা থেকে এলো এই টাকা? এই যে এত কালো টাকা কোথা থেকে এলো এবং এই টাকা বাড়তে বাড়তে কোথায় গিয়েছে? চূড়া কোথায়, মাথাটা কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। শিক্ষার মতো একটা ক্ষেত্র যেখানে মেধার লড়াই হওয়ার কথা, সেখানে কিনা 30 লক্ষ টাকার বান্ডিল নির্ধারণ করে দিচ্ছে কে ডাক্তার হবে আর কে হবেন না। ডাক্তার বুঝে দেখুন, যিনি ডাক্তার হবেন তাও তো স্কুল মাস্টার, স্কুল টিচার এই রাজ্যে হয়েছে আমরা দেখেছি। স্কুল টিচারে তো কারোর প্রাণ যাওয়ার মানে অন্তত আশঙ্কা নেই, আর যিনি ডাক্তার হচ্ছেন এরকম ভাবে যে প্রশ্নপত্র, চোরাই প্রশ্নপত্র হাসিল করে তাই দিয়ে পরীক্ষা নামক একটা প্রহসনে বসে ডাক্তার হয়ে যাচ্ছেন। তারপরে তার কাছে আমরা দেখাচ্ছি তিনি কি প্রেসক্রাইব করছেন। তাদের মধ্যে কেউ কেউ যদি আবার যাকে বলা হয় অপারেশন করতে শুরু করেন, তখন কিরকম অপারেশন হবে একটু ভেবে দেখুন সবাই কি অবস্থা চলছে। এখন এবারে এটা নিয়ে সাংঘাতিক কাণ্ড তো হয়েছে আমরা জানি। বিরোধী পক্ষ কংগ্রেস সমেত সবাই মাঠে নেমে পড়েছে। কংগ্রেস তো তীব্রভাবে এর প্রতিবাদ করেছে, সমালোচনা করেছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংসদেও বলেছিলেন আমরা জানি। একবার শুনুন তিনি কি বলেছিলেন। प्रोफेशनल एग्जाम्स को आपने कमर्शियल एग्जाम्स में बदल दिया है। नीट इज नॉट अ प्रोफेशनल एग्जाम, नीट इज अ कमर्शियल एग्जाम। 24 लाख स्टूडेंट से मैं कहना चाहता हूं, आप अकेले नहीं हो। सड़क से संसद तक हम आपके साथ खड़े हैं, एक साथ हम ये लड़ाई लड़ेंगे और ये लड़ाई जीतेंगे। এই যে তিনি বলেছিলেন, তারপরেও কি কারো হুঁশ ফিরেছে? না, দেখতেই তো পাচ্ছি যে হুঁশ ফেরেনি, না হলে এটা হতো না। এর আগের বারও হয়েছিল, তখন শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন হ্যাঁ ত্রুটি হয়েছে, তারপর বলেছিলেন তদন্ত হবে। সে তদন্ত কি হলো? नीट की अव्यवस्था हुई थी, मैं मुंह छुपा के नहीं भागा था, मैंने उसके लिए जिम्मेवारी ली थी और उसको हमने सुधारा। सर पेपर लीक पे क्या बोलेंगे? सर पेपर लीक पे सर सीबीआई इंक्वायरी की जांच। বিজেপি যে দুর্নীতির বিরুদ্ধে এত প্রতিবাদ করে, সমানে বলে যায় তারা দুর্নীতিকে রুখে দেবে, দুর্নীতি আটকে দেবে, হতেই পারে, বলতেই পারে। তারা সর্ববৃহৎ রাজনৈতিক দল, ভারতবর্ষে শুধু না সারা বিশ্বে এরকমই হতো তাদের প্রচার, এবং আমরাও তাও দেখেছি। আ পার্টি উইথ ডিফারেন্স, অন্যদের থেকে আলাদা দল, তাহলে কেন এটা হবে বাবা? কেন হতে চলবে, কেন হবে? এবারে কংগ্রেস যেমন তোপ দেখেছে ভারতীয় জনতা পার্টির দিকে, তা কিন্তু শুধুমাত্র একজন স্থানীয় নেতাকে নিয়ে নয়, তাদের তীর অনেক উঁচুতে। কংগ্রেসের দাবি হচ্ছে ধৃত বিজেপি নেতা দীনেশের সঙ্গে রাজস্থানের প্রভাবশালী মন্ত্রী তথা অলিম্পিয়ান রাজ্যবর্ধন সিং রাঠোরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মুখে শুধু দাবি করেছে না, ছবি টবি দেখিয়েছে যে এই রাঠোরের পাশে এই যে মূল অভিযুক্ত দাঁড়িয়ে আছেন। অবশ্য তাতে রাজ্যবর্ধন সিং রাঠোর প্রতিবাদ করেছেন এবং বলেছেন, অস্বীকার করে তিনি বলেছেন প্রচুর লোক তাদের সঙ্গে দেখা করেন, এটা খুব স্বাভাবিক, সত্যি তাই। প্রচুর লোক মন্ত্রীদের সঙ্গে দেখা করেন, নেতাদের সঙ্গে দেখা করেন, ছবিও তোলা হয়, সেখানে অনেকে সেলফি তোলেন। সমস্যা হচ্ছে যে এই যে যা কথা বলা হচ্ছে, যিনি প্রধান অভিযুক্ত তিনি তো নিজেই বিজেপি নেতা, এমন তো নয় যে তিনি আনকোরা কেউ বা বাইরের কেউ। তাহলে কংগ্রেসের প্রশ্ন হচ্ছে যে নেতার সঙ্গে রাজ্যের মন্ত্রীর এত ওঠা বসা,
তার এই দুঃসাহস কি করে হয়? মন্ত্রী কি জানতেন না তার দলের নেতার এই কীর্তি, নাকি ক্ষমতার ছাতার তলায় বসেই দুর্নীতির জাল বোনা হয়েছিল? এই সমস্ত প্রশ্ন এখন সমস্ত বিরোধী দলরা করছে। এমনকি অরবিন্দ কেজরিওয়াল পর্যন্ত মুখ খুলে সমালোচনায় নেমে পড়েছেন। ये नीट का पेपर पहली बार लीक नहीं हुआ। मेरे ख्याल से एक बार 17 में हुआ था, एक बार 21 में हुआ था, फिर एक बार 24 में हुआ था और एक बार अब लीक हुआ है। 4 बार पेपर लीक हो चुका, तो पेपर ऐसे तो लीक होते नहीं है। मैं ये जानना चाहता हूं जिन्होंने 2017 का पेपर लीक किया था वो आज कहां हैं? उनको सजा मिली? जिन्होंने 2021 का पेपर लीक किया था उनको सजा मिली? जिन्होंने 2024 का पेपर लीक किया सबकी बेल हो गई, सारे बाहर हैं, सबको कह दिया गया अब अगले पेपर के लीक करने की तैयारी करो, और वो कर रहे हैं। पेपर लीक पे लीक, लीक पे ये चल क्या रहा है इस देश के अंदर? বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা মেধা রাজনীতি, এই যে বুলি আওড়ান বিজেপি, সে এখন কি বলবে, কোথায় যাবে, কত দূর যাবে, কিভাবে এটাকে আটকাবে, খুবই চিন্তার বিষয় আমাদের প্রত্যেকের কাছে। বিজেপি জানিয়ে দিয়েছে, বিজেপি রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন আইন আইনের পথেই চলবে, অপরাধী যেই হোক না কেন সে ছাড়া পাবে না। খুবই ভালো কথা, এবং সত্যিই ছাড়া যে পাবে না এটা মনে হয়েছে আপাত দৃষ্টিতে, কারণ ধরা হয়েছে, মূল অভিযুক্তকে ধরা হয়েছে, তার ভাইকেও ধরা হয়েছে। এবারে দেখা যাবে এর পরে কিভাবে এই সমস্ত পরীক্ষাটাকে মানে খোল নলচে পাল্টে নতুন রূপে পেশ করা যায়। কাজে আবার যে হবে না সেটা কে বলতে পারে? একমাত্র বিজেপি এখন আত্মপক্ষ সমর্থনে বলছে কংগ্রেস একটা সস্তা রাজনৈতিক ষড়যন্ত্র করছে, যার উদ্দেশ্য নিছকই কাদা ছোঁড়াছড়ি। রাজনৈতিক ষড়যন্ত্র কি রাজনৈতিক ষড়যন্ত্র নয় তাও কিন্তু প্রমাণ করতে হবে বিজেপিকে, কারণ বিজেপি এতই বড় দল, এতই তার ক্ষমতা এখন সমস্ত ভারতে, সারা ভারত জুড়ে, যে তারা যদি নিজেদের এই যে দুর্নীতি একটা যাকে বলা হয় মালিন্য, তা থেকে বেরিয়ে না আসতে পারে তাহলে তাদের পক্ষেই ক্ষতি। আমরা দেখতে থাকি। তবে এই জন্যই আমি বলছি আজকের দিনে পরীক্ষাকেও পরীক্ষার সামনে দাঁড়াতে হচ্ছে, সেইটাই সবচেয়ে দুর্ভাগ্য আমাদের। নমস্কার, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটাকে অন করে রাখবেন। নমস্কার।